দাঁড়িয়ে আছি কলকাতার নিউ মার্কেটে, যেখানে সারা বছরই বিভিন্ন পণ্য যারা ছোট ছোট বিক্রেতারা আছেন, যারা ফুটপাতে বেচাকেনা করেন, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু দুটো পয়সা লাভের আশায় কিন্তু এই পুজোর সময় তারা আসেন। এবং নিউ মার্কেটে আমরা দেখেছিলাম যে যারা ফুটপাতে ব্যবসাদার তাদেরকে কলকাতা পৌরসভার পক্ষ থেকেও তাদেরকে জায়গা দেওয়া হয়েছিল এবং রাস্তা ক্লিয়ার রাখার কথা বলা হয়েছিল। তারপরে নির্দিষ্টভাবে এই পুজোর মরশুমে তারা ব্যবসা করছেন। তবে এই ব্যবসাদারদের উদ্যোগে নিউ মার্কেটে যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো সম্পন্ন হচ্ছে এবং সেই সাথে সাথে এখানকার ব্যবসায়ীরা তারা বলছেন যে বিদেশি যারা পর্যটক তারা কিন্তু সেভাবে না আসায় কিন্তু বিশেষ করে বাংলাদেশি পর্যটক তারা কিন্তু আসছেন না, সেই কারণে কিন্তু বেচাকেনা অনেকটাই কমে গেছে। বাংলাদেশ থেকে তো লাস্ট টাইম যবে থেকে ওইখানে গণ্ডগোল হয়েছে তবে থেকে একদমই বাংলাদেশি দেখা যাচ্ছে না। ওইটা নিয়ে অনেক বড়ো সমস্যা হবে, মানে বাংলাদেশি থেকে আমাদের আলোচনা হয়েছে হতো, বাংলাদেশি আসছে ওইটা অনেক বড় ইফেক্ট পড়েছে। বাংলাদেশের কেউ আসছেন, যারা পলিটিক্স বোধহয় আসছেন খুব কম, মানে 80% মাইনাস। নিম্ন আয়ের যারা শ্রেণী পেশার মানুষ আছে তারাই মূলত আজকে এই মার্কেটে তাদের দেখা যাচ্ছে। তবে বেচাকেনার হাল খুব একটা বেশি ভালো না, গত বছরের তুলনায় কিন্তু অনেকটাই কম, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। এবং সেই সাথে যারা ছোট ছোট ব্যবসাদার তারা বলছেন যে সামান্য জিনিস বাড়ির ছোটদের উপহার দেওয়ার জন্য তারা কেনাকাটা করতে এসে ঠাকুর দর্শন করছেন। আমার এই একটা ফ্রেন্ডের কেনাকাটা করতে জামা কাপড় কিনেছে, নর্মাল ঠিকঠাক, ওয়েদারও ঠিকঠাক। আমি তো প্রতি বছর এখানে আসি শপিং করতে, আর কার্যকরের ব্যাপারটা হওয়ার পর যে এত বড় করে তাও পুজো হচ্ছে এখানে, তাও সবাই আসছে শপিং করছে, এটা দেখতে ভালো লাগছে। তো আমি সবাইকে বলবো একটাই কথা যে আপনারাও আসুন, জায়গায় একবার এসে না এসে দেখলে পরে তো আপনারাও বুঝবেন না, আপনারাও আসুন, এসে নিশ্চয়ই একবার দেখে যান। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আবহাওয়ার যে খামখেয়ালিপনা, সেই খামখেয়ালিপনায় কিন্তু অনেকে প্রতিমা বা মণ্ডপ দেখতে বেরিয়ে পড়েছেন। কলকাতার নিউ মার্কেট থেকে কমল দত্ত এখন।